যে সুন্দর গৃহে গোবিন্দকে স্থাপন করে তারপরে সেই গৃহে বাস করা, এটাই শাস্ত্র অনুযায়ী সবচাইতে সুন্দর দিক। একে গোবিন্দকে ভালোবাসতে হবে, আর ভালোবাসা আমাদের থাকতে হবে। যদি বাসাটা সুন্দর না হয়, সেই বাসায় সুন্দর ব্যক্তি আসে না। যেমন দেখা যায় এখানে শহরে আপনারা দেখবেন যে যে সমস্ত বাড়িগুলো সুন্দর করে তৈরি করা হয়, সেই সুন্দর বাড়িতে এত সুন্দর করে শয়নকক্ষ, বেডরুম, কিচেন রুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বাথরুম যার সুন্দর থাকে, সেই সুন্দর বাসায় একজন সুন্দর ভাড়াটে আসে। আর যদি বাসাটা সুন্দর না হয়, সেই বাসায় সুন্দর ব্যক্তিও আসে না। প্রাকৃত জগতে এই গৃহে বা বাসায় যদি বাসা নোংরা থাকে, তাহলে সেই বাসায় সুন্দর ব্যক্তিরা আসে না, সুন্দর ভাড়াটে আসে না। বাসাটা যদি নোংরা থাকে, বাথরুমটা ভালো না, দুর্গন্ধ, আশেপাশে নোংরা, নর্দমার দুর্গন্ধ, এরকম যদি খারাপ বাসা হয়, আপনি সারাদিন ধরে বাসা খুঁজে বেড়াবেন, আপনার বাসাটা ভালো লাগলো না বলে আপনি বাসায় উঠলেন না। তাহলে প্রাকৃত জগতে মানুষ যারা, বাসাটা সুন্দর না হলে সেই বাসায় ওঠে না। তাহলে জগৎ সুন্দর যিনি,